আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে সুন্দর একটি বেবি ফ্রক তৈরি করেছি। তো এটা আমি তৈরি করেছি 14 মাসের একটা বাবুর জন্য। তো এটা মূলত 1 থেকে 1.5 বছরের বাচ্চার জন্য তৈরি করতে পারেন। তো ভিডিওটি শুরু করছি। তো এখানে আমি একটা কাপড় নিয়েছি। কাপড়টা যেহেতু দুই সাইডে এক কালার এবং মাঝে ভিন্ন কালার, তো দুই সাইডের কাপড়টা আমি নিচে দেব এবং মাঝখানের যে অংশটা আছে সেই অংশটা আমি সামনের পার্ট উপরের পার্ট হিসেবে ব্যবহার করব। তো দুই সাইডের কাপড়টা আলাদা করে নিয়েছি। এখন আমি এই মাঝের কাপড়ের অংশটুকু 4 পার্টে ভাঁজ করে কাটিং করে দেব। তো 4 পার্টে কিন্তু ভাঁজ করে দিয়েছি। এখন উপর থেকে একটা 1/2 ইঞ্চির কম একটা রেখা দিয়ে দিলাম। তো এখান থেকে আমি লম্বা নিচ্ছি 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। তখন শোল্ডারের জন্য দাগ দেব। শোল্ডার এখানে আমি 3.5 ইঞ্চিতে দাগ কাটছি। যেহেতু আমি এটা 14 মাসের বাচ্চার জন্য তৈরি করছি, তো শোল্ডারের জন্য নিচে আমি 3.5 ইঞ্চিতে দাগ কাটছি। তো এখন দাগগুলো রেখাগুলো টেনে মিলিয়ে নিব। রেখাগুলো টেনে মিলিয়ে নিলাম। তো এটা যেহেতু আমি একটা হেলদি বাচ্চার জন্য তৈরি করছি, তো এখানে ওর বডি মাপ ছিল 12 ইঞ্চি। তো এখানে শোল্ডারের রাউন্ড শেপটা দিয়ে দিলাম। তো এখানে বডির মাপ নেব আমি 6 ইঞ্চিতে। 6 ইঞ্চিতে একটা দাগ কেটে দেব এবং এখানে 7 ইঞ্চি আমার আছে, তো সেলাইয়ের জন্য এক্সট্রা 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিয়েছি। তো এখানে বডির মাপের থেকে কোমরের মাপ আমি 1 ইঞ্চি কম মানে 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবং 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তখন দাগগুলো রেখা টেনে মিলিয়ে নিচ্ছি। এরপরে দাগ অনুযায়ী আমি কাটিং করে দেব। তো অনেকেরই কিন্তু ফ্রক বানালে মানে চারদিকে ঝুলে থাকে, যার কারণ হচ্ছে এটা। তো আমি এখানে নিচ থেকে আমি 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তখন এই দাগ অনুযায়ী কাটিং করে দেব। তো এইখান থেকে যদি 1/2 ইঞ্চিতে যদি দাগটা না দেন তাহলেই কিন্তু নিচ থেকে ঝুলে যায়। তো এখান থেকে যদি 1/2 ইঞ্চি রাউন্ডে কেটে দেওয়া যায় তাহলে কিন্তু দুই পাশ থেকে ফ্রকটা ঝুলে থাকার কোনো সম্ভাবনা থাকবে না। এই যে দেখেন আমি এখানে যে রেখাটা দিয়েছি তার উপরে 1/2 ইঞ্চি আর একটা দাগ দিয়েছি। এই 1/2 ইঞ্চি দাগ অনুযায়ী কিন্তু নিচে রাউন্ড করে কেটে দিচ্ছি। তো এই কিন্তু আমার উপরে পাট কাটা শেষ। তো এখান থেকে একটা চিহ্ন দিয়ে দিলাম এবং উপর থেকে একটা চিহ্ন দিয়ে দিলাম। তো এখন আমি সেই যে দুই পাশ থেকে কাপড় কেটে রেখেছিলাম সেই কাপড় দুটো একসাথে করে নিয়েছি এবং দুই পাটে ভাঁজ করে নিলাম। তো এখন আমি লম্বা মাপটা নিয়ে নিচ্ছি এখানে 9.5 ইঞ্চিতে। যেহেতু আমি নিচেও কিন্তু ফেরে দেব, যার কারণে আমি 9.5 ইঞ্চিতে লম্বা মাপটা নিয়ে নিলাম। তখন দাগ দিয়ে দাগ অনুযায়ী কাটিং করে দেব। তো সাইডে একটু কাপড় বাঁকা ছিল, যার কারণে সাইডে একটা দাগ দিয়ে ওই দাগ অনুযায়ী কাপড়টা কেটে দিচ্ছি। তো এখানে আপনার লম্বার মাপ কম বেশি যা লাগে নিয়ে নিতে পারেন। বয়স বুঝে লম্বা এবং বডি মাপটা নিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। তখন নিচে যে ফেরি দেবো সেই ফেরির জন্য আমি এখানে 3 ইঞ্চি কাপড় নিয়ে কেটে দিচ্ছি। 3 ইঞ্চি কাপড় আমি রাখছি, যেহেতু আমি নিচে সেলাই পড়বে এবং কোমরে আর কি মানে কুচি দেবো আর কি, যার কারণে ফেরিটা আমি কেটে দিচ্ছি। 3 ইঞ্চি লম্বা চওড়া নিয়েছি। তো এখানে কম বেশি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। যার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিলেই হয়। তো এখানে কিন্তু 4 পার্ট আছে আমার। তো দুই পার্টে মাঝখান থেকে একটা জয়েন করে সম্পূর্ণটা নিচের পার্টে কুচিতে যাবে কিন্তু। তো আমার উপরের পার্ট এবং বডি পার্ট কাটিং করা শেষ। এখন আমি হাতাটা কেটে নেব। তো এখানে চওড়া আছে 7 ইঞ্চি। তো উপর থেকে একটা রেখা দিয়ে দিলাম এবং এখানে আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। তো যেহেতু এটা আমি ঘটি হাতা তৈরি করবো তো কুচি পড়বে। তো এখান থেকে আমি লম্বা নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি। 4 ইঞ্চি লম্বা নিয়ে নিচ্ছি।
তো ওই দাগ অনুযায়ী একটা রেখা টেনে দিব এবং উপর থেকে কিন্তু রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। রাউন্ড শেপ দিয়ে দাগ টেনে দিচ্ছি। তখন এই দাগ অনুযায়ী আমি হাতাটা কাটিং করে দেব। তো এই কিন্তু আমার কাটা শেষ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।